নির্বাচন কমিশনে আরপিও সংশোধনের সভার শেষে সাংবাদিকদের সামনে কথা বলেছেন নির্বাচন কমিশন সচিব। আমরা সেই প্রসঙ্গে জানব। আমাদের সহকর্মী ফারজানা আক্তার সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফারজানা, এই বৈঠকের বিষয়ে সচিব যেটি বলেছেন যে সংশোধনীগুলো আসলে এসেছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো যদি আমাদেরকে একটু জানান। গত বৃহস্পতিবার আরপিও সংশোধনী নিয়ে যে নির্বাচন কমিশন সভা ছিল, সেই সভা মুলতবি করা হয় এবং সেই সভার বাকি অংশ আজ অনুষ্ঠিত হয় এবং আজ আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেই সভায় চূড়ান্ত হয়েছে। এবং কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার সানাউল্লাহ ব্রিফ করেছেন এবং তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে নতুন যে বিধানগুলো যুক্ত হয়েছে তার মধ্যে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নির্বাচন কর্মকর্তাদের অবহেলাজনিত শাস্তি ডিফাইন করা হয়েছে। অর্থাৎ ৩ কর্মদিবসের মধ্যে প্রাথমিকভাবে তদন্ত করে যদি তাদের সেই অভিযোগ প্রমাণিত হয় তাহলে পরবর্তীতে ব্যবস্থা নিতে হবে, এমন একটি নিয়ম যুক্ত করা হয়েছে। পাশাপাশি আমরা যেমনটি জেনেছিলাম এর আগে যে ইভিএম আসলে বিলুপ্ত করা হয়েছে, সেক্ষেত্রে আরপিওতে ইভিএম সম্পর্কিত যে বিধানগুলো রয়েছিল সেগুলো বাতিল করা হয়েছে। অর্থাৎ ইভিএম বলা যায় যে পুরোপুরি আসলে বিলুপ্ত করা হলো নির্বাচন থেকে। এবং না, এবার যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে সেটি হচ্ছে না ভোটের বিধান যুক্ত করা হয়েছে। অর্থাৎ আবারও কিন্তু না ভোটের সেই বিধান যুক্ত হবে এবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, আমরা এতদিন দেখেছি যে আসলে কোন একটি আসনে যদি একজন প্রার্থী থাকে, অর্থাৎ তার বিরুদ্ধে যদি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকে, তাকে আসলে বিজয়ী ঘোষণা করা হতো। তবে এবার আর সেটি হবে না। সেক্ষেত্রে একজন প্রার্থী থাকলেও তাকে না ভোটের বিরুদ্ধে লড়তে হবে, অর্থাৎ তাকে ভোটে যেতে হবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলেও। এবং সেখানে যদি না ভোট বেশি পড়ে তাহলে তিনি নির্বাচিত হবেন না, বা না ভোটের অপরিতে যদি তার পক্ষে বেশি ভোট পড়ে তাহলে তিনি নির্বাচিত হবেন। পাশাপাশি আরেকটি বিষয় যেটি আসলে নির্বাচন কমিশনের বিটের রিপোর্টারদের পক্ষ থেকে এবং সে সাংবাদিকদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বলা হয়েছিল যে সংবাদকর্মীদের কেন্দ্রে প্রবেশের বিধান যাতে রাখা হয়। এবং আমরা সেটি দেখেছিলাম আউয়াল কমিশনে কিন্তু সাংবাদিকদের সেই যে স্বাধীনতা সেটি হরণ করা হয়েছিল, অর্থাৎ সেই স্বাধীনতা ছিল না। তবে এই নাসিরউদ্দিন কমিশন কিন্তু আবারও সেই নিয়ম চালু করলো, সংবাদকর্মীরা আসলে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, কেন্দ্রে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করতে পারবেন। এবং আরেকটি বড় বিষয় যদি বলি সেটি হচ্ছে নির্বাচন কমিশনের গতবার আউয়াল কমিশনে আমরা দেখেছিলাম ভোট বাতিল করার যে বিধান বা ভোট বাতিলের যে ক্ষমতা সেটি সংকুচিত করা হয়েছিল। অর্থাৎ চাইলেই পুরো নির্বাচন বাতিল করতে পারতো না বা চাইলেই পুরো ফলাফল বাতিল করতে পারতো না। একটি কেন্দ্রের ভোট বাতিল করতে পারতো কোনো অনিয়ম দেখলে, বা একটি কেন্দ্রের ফলাফল বাতিল করতে পারতো। তবে এবার নির্বাচন কমিশনের সেই ক্ষমতাকে বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন চাইলে কোনো একটি কেন্দ্রের নির্বাচন বা পুরো নির্বাচনকে বাতিল করতে পারবে, বা কোনো একটি ফলাফল, একটি কেন্দ্রের ফলাফল বা পুরো ফলাফলকে বাতিল করতে পারবে। এবং আরেকটি বিষয় যেটি ছিল যে ভোট সমান হলে লটারি করে যে জিতবে সে নির্বাচিত হবে এমপি। তবে এবার সেই বিধান বিলোপ করা হয়েছে, ভোট সমান হলে লটারি না করে পুনরায় ভোট গ্রহণ করা হবে। কারণ নির্বাচন কমিশন বলছেন যে একজন এমপি আসলে লটারির মাধ্যমে নির্বাচিত হতে পারবেন না। এবং পাশাপাশি আরেকটি বিষয় যেটি বলেছে যে ডিজিটাল বিলবোর্ড ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। এবং পুলিশ প্রশাসনের বদলিতে আমরা দেখেছি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিত, তবে সেক্ষেত্রে ইসির পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের ডিআইজিদের এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি আমরা বৃহস্পতিবারও যেমনটি জানাচ্ছিলাম খবরে যে এআই এর অপব্যবহারের বিরুদ্ধে কিন্তু বিধান যুক্ত হতে যাচ্ছে এবং আজ সেই বিধান যুক্ত করা হয়েছে। এআই ব্যবহার করে যদি কোনো কেউ সেটি কোনো প্রার্থী হতে পারে, সংবাদকর্মী হতে পারে, বা যে কেউ যদি এআই ব্যবহার করে কোনো ধরনের অপতথ্য চালায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয়ে সেটি হচ্ছে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ হলে যে করণীয়, সেই করণীয় কিন্তু এতদিন স্পষ্ট ছিল না। এবং আমরা দেখেছি কিছুদিন আগে যে আওয়ামী লীগের যে রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত করা হয়েছিল সেটি নিয়ে কিন্তু বেশ তর্ক বিতর্ক চলছিল। এবং নির্বাচন কমিশন সেক্ষেত্রে বলছে যে নির্বাচন কমিশন যদি একটি দলের নিবন্ধন যদি বাতিল করতে পারে সেক্ষেত্রে স্থগিত নির্বাচন কমিশন করতে পারে। এই বিধানটি আসলে এই আরপিওতে যুক্ত করা হয়েছে। মাহবুব, এই ছিল আমার কাছ থেকে, এখান থেকে সব শেষ।